ইসলামের নাম কেন ব্যবহার করো? একদিকে মাঠে নামায় দিছো বক্তাদেরকে, বলে যে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে, আরেকদিকে বলো যে ক্ষমতায় গেলে শরিয়া আইন হবে না। এটা হচ্ছে শতাব্দীর সবচেয়ে নিকৃষ্ট ধোঁকাবাজি এই জাতির সাথে। ক্ষমতায় গেলে শরিয়া আইন তো করবই না, বরং আপনাদের মত মতো চলব। এই কমিটমেন্ট কেন? ক্ষমতায় যেতে। তথাকথিত ইসলামপন্থীদের মুখে এখন এই রকম শব্দগুলো শুনতে পাওয়া যায়। কিসের নারীর বোরখা? যার মন চায় পড়বে। হেজাব নিয়ে আমরা কিছু বলবো না। ক্ষমতায় গেলে শরিয়া আইন লাগবে না, প্রচলিত আইনই চলবে। পশ্চিমাদের পাঁচটা কিছু দাল এখন বলছে পৃথিবীর কোথাও শরিয়া আইন কায়েম করা সম্ভব না। ওই যে বলছি চোখ থাকতে অন্ধ, ঠিক না? সৌদি আরবিয়ার সংবিধানের মূল উৎস হচ্ছে আল কোরআন। সেখানে হুদুদ আছে, কেসাস আছে, নামাজ না পড়ার শাস্তি আছে, জেনা করার শাস্তি আছে, চুরি করার শাস্তি আছে, মানুষ হত্যার শাস্তি আছে। এই সব হচ্ছে শরিয়া আইন। আফগানিস্তানে ইমারাতুল ইসলামিয়া 100% শরিয়া আইনে দেশ চলছে। নেতাদেরকে অস্থির দেখা যায়, আজকে এই রাষ্ট্রদূত, কালকে ওই রাষ্ট্রদূত, তারপর ওই রাষ্ট্রদূত। তো 16 বছর দেশের মানুষ যখন জুলুমে ছিল, এই সাদা চামড়ার কুত্তাগুলো ছিল কই? কই ছিল তারা? এই রাষ্ট্রদূতরা কই ছিল? মানবাধিকার সংস্থাগুলো কোথায় ছিল? এখন কেনা বেচা শুরু। আর আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারাও প্রতিযোগিতায় দৌড়াচ্ছে কার আগে কে বিক্রি হবে। মানে একরকম ভাবসাব, এইরকম কি চান? মা বোন খালা সব দিব, শুধু ক্ষমতায় বসান। 3 নাম্বার কলব হচ্ছে কলবুম মানকুস আরাফা সুম্মা নাকাসা। এটা হচ্ছে কলবুল মুনাফিক, মুনাফিকের অন্তর। কার অন্তর? সে সত্যকে চিনেছে, আবার সত্য থেকে বিচ্যুত হয়েছে। 4 নাম্বার হচ্ছে কলবুন মুসাফফাহ ফাফিহি ঈমানু ওয়া নিফাক। চতুর্থ প্রকার অন্তর হচ্ছে কলবুন মুসাফফাহ। এই অন্তর হচ্ছে সেই অন্তর যেখানে ঈমানের নূর আছে, আবার মুনাফিকির রোগও আছে। এই ধরনের অন্তর যাদের, তারা ভালো কাজেও দৌড়ায়, খারাপ কাজেও দৌড়ায়। বলেন তো আমাদের অধিক সংখ্যক মানুষের অন্তর কোন প্রকার? চতুর্থ প্রকার। চতুর্থ প্রকার। এইরকম অন্তর যাদের, তারা ওয়াজ মাহফিলও দৌড়ায়, আবার বাউল গানেও যায়, তারা দোয়া মাহফিলেও যায়, আবার ডিজে পার্টিতেও যায়। তারা আলেম ওলামা পীর মাশায়েখের সাথেও বসে, আবার ইহুদি খ্রিস্টানদের সাথেও দহরম মহরম থাকে, ঠিক না? এই যে দেখেন এখন রাজনীতিতে সব বিদেশিরা দৌড়াচ্ছে বাংলাদেশে, দৌড়াচ্ছেন। নেতাদেরকে অস্থির দেখা যায়, আজকে এই রাষ্ট্রদূত, কালকে ওই রাষ্ট্রদূত, তারপর ওই রাষ্ট্রদূত। তো 16 বছর দেশের মানুষ যখন জুলুমে ছিল, এই সাদা চামড়ার কুত্তাগুলো ছিল কই? কই ছিল তারা? এই রাষ্ট্রদূতরা কই ছিল? মানবাধিকার সংস্থাগুলো কোথায় ছিল? কত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। গুম কমিশন সব পেয়েছে? কথা বল। যে পরিবারগুলোর মানুষ খুন হয়েছে বিচার পেয়েছে? সাক্ষী তো নাই, চার্জশিটই নাই। তখন এই সাদা চামড়ার মানুষগুলো কোথায় ছিল? এখন দেশে নতুন সেট আপ হবে, এখন কেনা বেচা শুরু। আর আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারাও প্রতিযোগিতায় দৌড়াচ্ছে কার আগে কে বিক্রি হবে। মানে একরকম ভাবসাব, এইরকম কি চান? মা বোন খালা সব দিব, শুধু ক্ষমতায় বসান। অনেকে তো ইসলাম ছেড়ে দিছে, ঘোষণাই দিয়ে দিছে পশ্চিমাদের কাছে যে বিশ্বাস রাখুন, ক্ষমতায় গেলে শরিয়া আইন তো করবই না,
বরং আপনাদের মত মতো চলব। এই কমিটমেন্ট কেন? ক্ষমতায় যেতে, ক্ষমতায় যেতে। সেকুলারিস্ট, ন্যাশনালিস্ট, কমিউনিস্ট, লেফটিস্ট, তাদের মুখে যে কথাগুলো শুনেছি আমরা বিগত 54 বছর, তথাকথিত ইসলামপন্থীদের মুখে এখন এই রকম শব্দগুলো শুনতে পাওয়া যায়। কিসের নারীর বোরখা? যার মন চায় পড়বে। হেজাব নিয়ে আমরা কিছু বলবো না। ক্ষমতায় গেলে শরিয়া আইন লাগবে না, আমরা প্রচলিত আইনই চলবে। তো ধোঁকাবাজ, ইসলামের নাম কেন ব্যবহার করো? একদিকে মাঠে নামায় দিছো বক্তাদেরকে, বলে যে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে। আরেকদিকে বলো যে ক্ষমতায় গেলে শরিয়া আইন হবে না। এটা হচ্ছে শতাব্দীর সবচেয়ে নিকৃষ্ট ধোঁকাবাজি এই জাতির সাথে। এই ধোঁকা উপলব্ধি করতে পারবেন আরো 10 বছর পরে। মালয়েশিয়ার অবস্থা দেখেন। এই আনোয়ার ইব্রাহিম এখন প্রধানমন্ত্রী, এক সময় সে ইসলামী রাজনীতি করত। কি করত? আর আজ তার মুখে ইসলাম শব্দ শোনা খুব কঠিন। সে এখন ক্ষমতায়। গণতন্ত্র হচ্ছে পশ্চিমাদের রাজনৈতিক ধর্ম। এই ধর্ম যে গ্রহণ করে পশ্চিমাদের নিকট, তাদের মধ্যে আর খ্রিস্টানদের মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ ক্রুসেড যুদ্ধে খ্রিস্টানরা পরাজিত হয়েছে। তারা বুঝতে পেরেছিল মুসলিমদের ভূখণ্ডে খ্রিস্টানদের পক্ষে কখনো সম্ভব না। কিন্তু পশ্চিমাদের রাজনৈতিক দর্শনটাকে মুসলিমদের দেশে কি করা যাবে? রপ্তানি করা যাবে। সেজন্য যে ভূখণ্ড যত বেশি গণতান্ত্রিক, ডেমোক্রেট, সেই ভূখণ্ডের প্রতি পশ্চিমারা তত বেশি খুশি থাকে। পশ্চিমাদের পা চাটা কিছু দালাল এখন বলছে পৃথিবীর কোথাও শরিয়া আইন কায়েম করা সম্ভব না। ওই যে বলছি, চোখ থাকতে অন্ধ, ঠিক না? সৌদি আরবিয়ার সংবিধানের মূল উৎস হচ্ছে আল কোরআন। সেখানে হুদুদ আছে, কেসাস আছে, নামাজ না পড়ার শাস্তি আছে, জেনা করার শাস্তি আছে, চুরি করার শাস্তি আছে, মানুষ হত্যার শাস্তি আছে। এই সব হচ্ছে শরিয়া আইন। আফগানিস্তানে ইমারাতুল ইসলামিয়া 100% শরিয়া আইনে দেশ চলছে। হ্যাঁ, পশ্চিমাদের লেসপেন্সার হয়ে তাদের মতাদর্শ মতবাদকে লালন করে কোন রাষ্ট্রে ইসলামী আইন কায়েম করা